একজন বিয়ের পরে ঘুরতে গেছে সুইজারল্যান্ড, একজনের ভালো দামি দামি গাড়ি আছে, ভালো মোবাইল আছে, বাড়ি আছে, এগুলো নিয়ে যদি আপনি হতাশ হন, আপনি যদি দুশ্চিন্তা করেন, তাহলে দেখবেন যে আপনার জীবনে আর শান্তি নেই, আর শান্তি নেই। একজনের অনেক কিছু আছে দেখে আপনি নিজে নিজে আফসোস করছেন, দেখবেন আপনার ভিতর থেকে কেমন জানি শান্তিটা দূর হয়ে যাচ্ছে। আর যদি আপনি আপনার নিচে কারা আছে, অগ্নিদগ্ধ মানুষগুলো বাঁচার জন্য কিভাবে কাতরাচ্ছে, ক্যান্সারে আক্রান্ত মানুষগুলো বাঁচার জন্য কিভাবে কাকুতি করছে, আপনি যদি তাদের দিকে তাকান, তখন আপনি দেখবেন যার দুনিয়ায় আপনার কোনো শান্তি নাই, আপনার কোনো চাওয়া পাওয়া নাই। আপনি দেখবেন যে আমার তো আর চাওয়া নাই, আমি তো তার থেকে ভালো আছি, ঠিক না? রেল স্টেশন কন, বাস স্টেশন কন, আপনি সেখানে তাকান, কত মানুষ রাতের বেলা বিছানা ছাড়া, কম্বল ছাড়া, বালিশ ছাড়া রাতের পর রাত সেখানে কাটায়, আছে না নাই? কথা বলেন। সেখানে তারা রাত রাত পার করছে, বছরের পর বছর পার করছে। আপনি তাদের দিকে তাকান, দেখবেন আর কোনো আপনার জীবন নিয়ে অভিযোগ নাই, আর কোনো অভিযোগ থাকবে না। আপনি রিক্সা চালাতে পারেন, ভ্যান চালাতে পারেন, তার থেকে তো আপনি ভালো আছেন, ঠিক না? আপনি তাদের দিকে তাকালে আর দেখবেন আর অভিযোগ করার মতো আপনার সাহসী হবেন, আল্লাহ তার থেকে তো আমাকে ভালো রেখেছ। কত মানুষ, কত বাচ্চা আজকে মা বাবা ছাড়া রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, তাদের দিকে তাকান যাদের মা বাবাই নেই, অথচ আপনি তার থেকেও ভালো আছেন, ঠিক না বলেন? এজন্য আমরা কখনো কোনো অবস্থাতেই আল্লাহর উপর অভিযোগ করব না, আল্লাহর উপর দোষারোপ করব না। আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছে এই অবস্থানে থেকেই আমি আল্লাহর শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ।